আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 11 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটিতে বলেছে যে তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচের হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো। তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। অর্থাৎ এখানে নিচে 4টি সমস্যা তৈরি করা হয়েছে। প্রথমে ক, খ, গ এবং ঘ, এই 3টা সমস্যা তৈরি করা হয়েছে। এই 3টা সমস্যাকে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ক নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো, এখানে ক নম্বরে বলেছে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি, হলে কোন ধরনের ধারা পেয়েছো ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা আমাদের পরিবারের, যার পরিবারের যেভাবে খুশি বা যেভাবে খুশি তুমি ধরতে পারো, 6টা কি করব, 6 মাসের আমরা খরচকে লিখব। ঠিক আছে, তাহলে আমরা 11 এর ক নম্বর অঙ্কটি প্রথমেই আমরা সমাধান করব। দেখো, এখানে আমি লিখতে পারি যে আমার পরিবারের গত 6 মাসের খরচ নিম্নে উপস্থাপন করা হলো। উপস্থাপন করা হলো। ঠিক আছে, তাহলে আমাদের যার যেভাবে খুশি আমরা এটা ধরতে পারি। আমরা 6 মাসের একটা খরচ লিখব, প্রতি মাসে আলাদা আলাদাভাবে। তাহলে প্রথমেই আমি যদি 3000 টাকা ধরি আমার খরচ, এর পরের মাসে যদি আমরা, যেহেতু ঊর্ধ্বগতি বাজারের, 3100 ধরব, 3100, তারপর 3200, তারপরে 3300, তারপর ধরবো আমরা 3400, তারপরে আর একটা ধরবো আমরা 3500। ওকে, তাহলে আমরা এখানে দেখো 1 2 3 4 5 6 এই একটা, তাহলে আমাদের মোট কয়টা হলো? 6টা। এই 6 মাসের আমরা একটা খরচের হিসাবটা লিখে নিলাম। এখন তোমরা যে যার মতো খুশি তোমরা এই খরচটাকে ধরে নিতে পারো। ঠিক আছে, এখন দেখো এইটা যদি আমরা একটা ধারা আকারে লিখতে পারি কি না। এখন ধারা আকারে লিখলে কি হয় একটু দেখি। ধারা টি, তাহলে আমি এখানে ধারাটি লিখতে পারি প্রথমেই 3000 যোগ 3100 যোগ 3200 যোগ 3300 যোগ 3400 যোগ 3500। তাহলে আমি এইটা ধারা আকারে এভাবে লিখলাম। ওকে, এখন এটা আসলে ধারা হয়েছে কিনা এটা আমরা দেখব। দেখো, আমরা জানি কি যে ধারা হলো 2 ধরনের, একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। তাহলে প্রথমেই আমরা দেখব এটা সমান্তর ধারা হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে প্রথমেই 3000, এরপরে 3100, এরপরে 3200, তার মানে 100 করে বৃদ্ধি পাচ্ছে। এইটা আমরা কিভাবে পেলাম? বিয়োগ করে।
এই 3100 থেকে যদি 3000 বাদ দেওয়া যায় তাহলে 100 থাকবে। আবার এই 3200 থেকে যদি 3100 বাদ দেওয়া যায় তাহলে 100 থাকবে। 3300 থেকে যদি 3200 বাদ দেওয়া যায় 100 থাকবে। তাহলে এই যে বিয়োগফল বা অন্তর যদি সব সময় সমান হয়, যে কোনো দুইটি পদের বিয়োগফল বা অন্তর যদি সব সময় সমান হয় তাহলে সেটা হয় সমান্তর ধারা। তার মানে একটা ধারা কিন্তু হয়ে গেছে। এখন আমি লিখতে পারি যে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 3000, সাধারণ অন্তর, যেহেতু এটা আমরা বিয়োগ করে পাচ্ছি তাহলে সাধারণ অন্তরকে কিন্তু আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তরটা হলো যে কোনো পদকে তার পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, এই আমরা যদি এই দ্বিতীয় পদকে আমরা প্রথম পদের সাথে বিয়োগ করি, অর্থাৎ 3100 বিয়োগ 3000, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 100 পাচ্ছি। এভাবে যদি আমি 3200 থেকে যদি 3100 বাদ দিই তাও কিন্তু আমরা 100 পাবো। ওকে, তাহলে অন্তর আমরা পেয়ে গেলাম, প্রথম পদও আমাদের আছে, তার মানে এটা একটা ধারা। ওকে, তাহলে বলেছে যে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি? আমরা লিখব ধারা তৈরি করা সম্ভব হয়েছে। ধারা তৈরি করা সম্ভব হয়েছে। ওকে, এবং আরেকটা প্রশ্ন করেছে যে হলে কোন ধরনের ধারা পেয়েছো ব্যাখ্যা করো। তাহলে আমরা কিন্তু ব্যাখ্যা করে ফেলছি, এখন খালি লিখে দেব যে সুতরাং এটি একটি সমান্তর ধারা। আমরা কিন্তু ব্যাখ্যাটা আগেই দিয়ে ফেলেছি, সমান্তর ধারা। ওকে, এইটাই ছিল আমাদের কয়ের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 11 এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর অঙ্কে বলেছে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো, আমরা 11 এর খ নম্বর অঙ্কটি এখন সমাধান করব। তাহলে আমরা ক থেকে ধারাটি নিয়ে নেব। ক হতে ধারাটি, তাহলে আমাদের ধারাটি হলো 3000 যোগ 3100 যোগ 3200 যোগ 3300 যোগ 3400 যোগ, এটা আমরা n পদ পর্যন্ত বের করবে, এরকম একটা ধারা নিয়ে নিলাম। যেহেতু আমাদের একটা সমীকরণ গঠন করতে বলেছে তাহলে আমরা এভাবে ধারাটা রেখে দিলাম। এখন দেখো, এই ধারাটির প্রথম পদ, তাহলে আমরা লিখতে পারি যে ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ সমান হলো আমাদের কত? 3000। ওকে, এখন আমাদের সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে লিখতে পারি যে সাধারণ অন্তর ডি ইকুয়াল যে কোনো পদকে তার পূর্ববর্তী পদের সাথে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে দেখো, এখানে আছে 3100, আমরা এই পদের সাথে বিয়োগ করব, যেহেতু আমরা প্রথম পদটা 3000 ধরেছি। তাহলে আমরা লিখব কত? 3100 অর্থাৎ 3100 বিয়োগ 3000। ওকে, তাহলে বিয়োগ করে কত পাওয়া গেল?
100। তাহলে ডি এর মানটাও আমরা পেলাম কত? 100। এখন আমরা পদ সংখ্যা নেব, যেহেতু আমরা সমীকরণ আকারে প্রকাশ করব সমষ্টি, তাহলে আমাদের পদ সংখ্যা হলো n। এই পদ সংখ্যা nটার আমরা কোনো মান দেব না, কারণ যেহেতু আমরা সমষ্টি বের করব। ওকে, এখন দেখো এই ধারাটা আমরা সমষ্টি আকারে যদি লিখি, এসএনকে আমরা সমষ্টি দ্বারা প্রকাশ করি, তাহলে এইটা আমরা লিখব যে 3000, ওই ধারাটাই আমরা লিখব প্লাস 3100 প্লাস 3200 প্লাস 3300 প্লাস 3400 প্লাস ডট 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 ডট। ওকে, এখন দেখো একটু আমরা কৌশল করব। কৌশলটা হলো কত করে বৃদ্ধি পেয়েছে সেগুলো আমরা যোগ আকারে রেখে দেব। দেখো এখানে আমরা 3000 এভাবেই রেখে দিলাম, প্লাস এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে কতটুকু? 3100। তাহলে 3000 যোগ 100, এইটা আমরা ব্র্যাকেট আকারে রেখে দিলাম। এরপরে এইটা এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে 3000-এর সাথে, অর্থাৎ আমরা প্রথম পদটা এভাবেই রাখব এবং তার সাথে ডি এর মানটা কত? 100, এই 100 যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 200 যেহেতু, তার মানে 100 যোগ 2 বার যোগ হবে, অর্থাৎ 100 যোগ 100। ঠিক আছে, প্লাস এবার এইটা আমরা করব হলো 3000 যোগ 100 যোগ 100 যোগ 100। ঠিক আছে, মানে 3 বার আমরা 100 যোগ করলাম, প্লাস এভাবে ডট ডট চলে যাব। ওকে, এখন দেখো যদি এগুলো আমরা মান বসিয়ে দেই তাহলে কি পাওয়া যায় একটু দেখে নেই। দেখো 3000 মানে এ, তাহলে আমরা এখানে এ বসিয়ে দিলাম, প্লাস এইখানেও এ প্লাস ডি এর 100 এর মান কিন্তু ডি, আমরা ডিটা বসিয়ে দিলাম। ওকে, অর্থাৎ 3000-এর মান কিন্তু এ, এই যে আমরা প্রথম পদ এ ধরেছি এই জন্য আমরা এ বসিয়ে দিলাম। এখানে 3000-এর মান এ এবং 100-এর মান এই যে অন্তর ডি ধরছি 100, এই জন্য আমরা 100-এর জায়গায় ডি বসিয়ে দিলাম। এরপরে দেখো পরেরটা এ প্লাস 100 আছে 2টে, তাই ডি আমরা 2টো বসিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো পরেরটা আছে এ প্লাস 100 আছে 3টা, তাই আমরা 3টা ডি বসিয়ে দিলাম। ওকে, প্লাস আমরা এখানে ডট 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 রেখে দিই। ঠিক আছে, এরপরে দেখো এখন আমরা এ প্লাস এখানে এ প্লাস ডি, ব্র্যাকেটগুলো আমরা সব উঠায় দেব। এখানে প্লাস এ আছে একটা আর ডি আছে কয়টা? 2 ডি, 2 ডি। ওকে, প্লাস এখানে আছে এ প্লাস 3 ডি, অর্থাৎ 3টা ডি, এইভাবে আমরা রেখে দিলাম। এখন দেখো আমরা যদি এইটাকে একটু কাজ করব, আমরা এখানে এন পদ পর্যন্ত আমরা দেব, অর্থাৎ এ প্লাস যদি এনতম পদ আমরা ধরি, যেহেতু আমরা পদ সংখ্যাকে আমরা এন ধরেছি তাহলে আমরা সেভাবে কাজটা করে দেব। দেখো তাহলে ডি ইন্টু এন মাইনাস 1, এইটা আমরা কি করব? এন সংখ্যক পদ ধরে, এন সংখ্যক পদ ধরে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কাজ করব। তাহলে আমরা এই এগুলোকে এক জায়গায় লিখব,
এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস, অর্থাৎ আমাদের চারটি আছে, এই একটা এই একটা এই একটা এই একটা, তাহলে আমরা চারটা লিখলাম। এখন এই প্লাস দিয়ে ডট ডট দিয়ে এ যে এখানে আর একটা এ আছে এইখানে এটা আমরা দিয়ে এখানে আমরা ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করলাম। এখন দেখো প্লাস দিয়ে আমরা এই ডিগুলো আলাদা করে দেব, অর্থাৎ ডি প্লাস এরপরেরটা আছে 2D, এরপরটা আছে 3D প্লাস ডট 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 ডট, আর এইখানে আমাদের আছে ডি ইন্টু n-1। ওকে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। ওকে, এরপরে এখানে যা আছে আমাদের তাই আমরা লিখতে পারি যে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 প্লাস এ ব্র্যাকেট। এখন দেখো এখানে যদি আমরা পুরোটার মধ্যে ডি যদি আমরা কমন নেই তাহলে কি থাকে দেখো, পুরোটার মধ্যে ডি কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এই ডি চলে আসলো 2 প্লাস এই ডি কমন নিলে থাকে 3 প্লাস ডট 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 ডট, এখানে থাকে ডি চলে আসলো তাহলে n-1 দিয়ে এখানে আমরা কি দেবো একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, এখন দেখো এবার আমাদের পালা হলো, যেহেতু আমরা n সংখ্যক পরিমাণ নেব, যেহেতু আমরা n সংখ্যক পরিমাণ নেব তাহলে এই এটাকে আমরা লিখতে পারি হলো n প্লাস, তারপর এই প্লাস আমরা দিয়ে দিলাম। আর এইটুকের কিন্তু স্বাভাবিক সংখ্যার একটা সমষ্টির সূত্র আছে, সেই সূত্রটি আমরা লিখে দেব। দেখো ডি ইন্টু প্রথমে আমরা ওই n-1 দেব, n-1, তারপরে একটা করে পদ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ n-1 তাহলে বৃদ্ধি পেলে কী হবে আর একটা +1 যোগ হবে, তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, আর নিচে হলো 2, এইটি হলো এইটুকের সূত্র, অর্থাৎ d ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-1, এইটুকের সূত্র হলো এইটুক। ওকে, আর এখানে এই এ যতগুলো আছে সবগুলো আমরা কি লিখলাম an। ওকে, এরপরে দেখো এই 1 যদি কেটে যায় এখানে কি থাকে n থাকে, তাহলে আমরা এখানে লিখব হলো n প্লাস ডি ইন্টু, এখানে তাহলে n থাকলো, তাহলে nটাকেই আমরা আগে লিখলাম, আর এইখানে থাকলো হলো n-1, আর নিচে হবে কত, নিচে হবে এই 2। ওকে, এখন দেখো আমরা এই nটাকে আমরা কমন নেব, n যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে হলো a প্লাস, অর্থাৎ এই n আর এই n মিলে nটা আমরা কমন নিয়ে ফেললাম, এখানে a থাকলো আর এইখানে থাকলো হলো d ইন্টু n-1 ডিভাইডেড 2। ঠিক আছে, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। এখন আমাদের এইটুকু এই ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, লসাগু করব। দেখো আমরা এখানে চলে যাচ্ছি, তাহলে এখানে n ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, আর এই জায়গাতে যদি আমরা লসাগু করি 2, অর্থাৎ যেহেতু এই এর নিচে কিছুই না আর এইটুক পুরোটার নিচে আছে কি 2, তাহলে আমাদের 2 হবে লসাগু। তাহলে এখানে হয় হলো 2a প্লাস d ইন্টু n-1। ওকে, এইটা কিন্তু আমাদের হয়, অর্থাৎ 2 যদি আমাদের কমন লসাগু হয় তাহলে 2a প্লাস আর d ইন্টু n-1 আমরা লিখে ফেললাম। ওকে, এখন দেখো এই 2টাকে যদি আমরা n এর নিচে নিয়ে আসি, অর্থাৎ n/2 সেকেন্ড ব্র্যাকেট, এখানে তাহলে থাকলো হলো 2a। ওকে, অর্থাৎ এই 2টা আমরা কী করলাম বাইরে কমন আকারে নিয়ে আসলাম,
এই এন এর নিচে দিয়ে দিলাম, যেহেতু এটা নিচে আছে নিচে নিয়ে আসলাম এন এর নিচে। আর এখানে 2a থাকলো প্লাস এখানে থাকলো হলো ডি ইন্টু, অর্থাৎ আবার এভাবেও আমরা লিখতে পারি যে n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এইটাই কিন্তু আমাদের সমষ্টি সূত্র। এই যে আমরা লিখেছিলাম যে এস এন ইকুয়াল, এই কাজগুলো করার পরে লাস্টে আমরা কোথায় এলাম, এখান থেকে কিন্তু আমরা এই জায়গায় চলে যাচ্ছি। ওকে, এই জায়গায় আমরা কাজটা করছি। তারপরে এই লাইনটা নিয়ে আসলাম, এখানে এস এন ইকুয়াল এন ডিভাইডেড টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এইটাই কিন্তু আমাদের যে রেজাল্ট চেয়েছে খ নম্বরে, অর্থাৎ ধারার সমষ্টিকে একটি সমীকরণের আকার প্রকাশ করতে বলছে, সেটি কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 11 এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। এই গ নম্বরের অঙ্কে বলেছে পরবর্তী 6 মাসের সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করো। ওকে দেখো, তাহলে আমরা 11 এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, আমরা কয়ে একটা ধারা নিয়েছিলাম 6 মাসের, 3000 থেকে শুরু করে 3500 পর্যন্ত হয়েছিল। তার মানে পরের 6 মাস, তার মানে 3600 থেকে শুরু হবে। ঠিক আছে, পরের 6 মাস, অর্থাৎ পরের 6 মাসের যে ধারাটি আমি লিখি একটু, ধারা টি। তাহলে আমাদের প্রথমে আমরা ধরেছিলাম কত, 3000 থেকে হয়েছিল ক নাম্বারে হলো 3500 পর্যন্ত, ওইটা ছিল 6 মাসের। তাহলে এইবার আমরা তারপরের 6 মাস আমরা হিসেব করব। তার মানে কিন্তু ওই 3500টা বাদ থাকবে। আমরা শুরু করব কত থেকে, 3600 থেকে। 3600 যোগ 3700 যোগ 3800 যোগ 3900 যোগ 3000, এটা কিন্তু হবে 4000। ওকে, তাহলে আমাদের কয়টা হলো, 1 2 3 4 5, তার মানে 4100 পর্যন্ত। এখানে কিন্তু 6 মাস, অর্থাৎ পরবর্তী 6 মাস। ঠিক আছে, এখানে আমাদের প্রথম পদ হবে কত, 3600। তাহলে আমরা লিখতে পারি যে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 3600। তাহলে সাধারণ অন্তর, যেহেতু এটা আমাদের সমান্তর ধারা, তাহলে সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ডি ইকুয়াল এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদটার সাথে আমরা কি করব, বিয়োগ করব। এই যে, তাহলে আমরা ডিটা কত পেলাম, 100। ওকে, আর এখানে আমাদের মাস কয়টা, 6টা, যেহেতু আমরা পরবর্তী 6 মাসের হিসেব করছি। তাহলে আমাদের পদ সংখ্যা কে এন দ্বারা আমরা প্রকাশ করবি, এন সমান হলো এই 6, অর্থাৎ 6 মাসের হিসেব আমরা করব। এখন যে সমীকরণটা আমরা পেয়েছি 11 এর ক্ষয়ে, অর্থাৎ এস এন ইকুয়াল এন ডিভাইডেড টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই সমীকরণ থেকেই কিন্তু আমরা এইটা বের করব পরবর্তী 6 মাসে কত টাকা আমাদের খরচ লাগবে। ঠিক আছে, এখন দেখো এইটাই হলো সমষ্টির সূত্র, যেটা আমরা 11 খ নাম্বার থেকে পেয়েছি। এখন দেখো মান বসিয়ে দিই, এন এর জায়গায় বসবে কত, 6। তাহলে আমরা S6 ইকুয়াল, এখানে এন এর জায়গাতে আমরা 6 বসিয়ে দিলাম, নিচে 2, আর এখানে 2, এর মান আছে কত, 3600।
যোগ এখানে এনের মান আছে কত 6 মাইনাস 1 আর ইন্টু ডি, এই ডি এর মান কিন্তু দেওয়া আছে হলো কত 100 আমরা পাইছি, এটা হলো অন্তর 100। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এইটা যদি আমরা কেটে দেই তাহলে কত হয়, ভাগ দিলে 6-কে 3 হয়, তাহলে 3টা আমরা এখানে রেখে দিলাম। আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। 36 দুগুণে কত হয় 7200, অর্থাৎ 2টে 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6-কে 7। ওকে, প্লাস এখানে দেখো 6-এর মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় থাকে আমাদের 5 গুণন 100। এরপরে 3 ব্র্যাকেট 7200 যোগ হলো 5 100-র সাথে গুণ করে দিলে কত হয় 500 হয়। এখন দেখো 3 গুণন এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয় দেখো 0 0 5 2 7, আর এখানে 7 আছে। এখন 3 দ্বারায় আমরা এটাকে গুণ করে দেব। 3 0 0 3 0 0 3 7 21-এর 1 হাতে 2 3 7 21 22 23, তার মানে 23,100 টাকা আমাদের পরবর্তী 6 মাসে খরচ লাগবে। আমরা লিখতে পারি যে পরবর্তী 6 মাসের সম্ভাব্য খরচ কত পেলাম আমরা 23,100 টাকা। 23,100 টাকা, এইটি আমাদের পরবর্তী 6 মাসে খরচ লাগবে। এটাই ছিল 11-এর গ নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 11-এর ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 11 নম্বরের যে ঘ অঙ্কটি দেওয়া আছে সে অঙ্কটিতে বলেছে পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার ধারণাটা যে উপলব্ধি বোধ হয় বা ধারণা হয় সেটা লিপিবদ্ধ করো। তাহলে আমরা 11-এর ঘ থেকে আমরা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন পাচ্ছি। 11-এর ঘ এখানে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন ছোট্ট করে আমরা দিতে পারি। যেহেতু এখানে প্রতি মাসে আমাদের বৃদ্ধি পাচ্ছে কত 100 টাকা করে, আমাদের যেভাবে আমরা খরচটা নিচ্ছিলাম সেটা তোমরা যেভাবে নিবে সেভাবেই তোমরা ধরে নিবে, কিন্তু আমি যেভাবে অঙ্কটা নিয়েছি তাতে আমার প্রতি মাসে 100 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মাসে যদি 100 টাকা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই বছরেও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ বার্ষিকও বৃদ্ধি পাবে। এজন্য এই ব্যাখ্যাটা এভাবেই তোমরা দিয়ে দিবে যে যেহেতু প্রতি মাসে খরচ বৃদ্ধি পাচ্ছে সুতরাং বার্ষিকেও বা বছরের শেষেও একটা নির্দিষ্ট পরিমাণ খরচ বৃদ্ধি পাবে। সেটা হোক মুদ্রাস্ফীতির কারণে, বাজারের ঊর্ধ্বগতির কারণে, হতে পারে বৈশ্বিক রাজনৈতিক কারণে, অনেক কারণে বাজার ঊর্ধ্বগতিতে যেতে পারে। ঠিক আছে, তাহলে এভাবেই তোমরা ব্যাখ্যাটা লিখে দিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই 11-এর ক, খ, গ, ঘ সকল অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।